আইএলস লিসনিং স্পেলিং মিস্টেক। যারা আইএলস প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা একটা নাইটমেয়ার। কেন? আপনি এত কষ্ট করে একটা ওয়ার্ড বুঝলেন, সেটাকে ফিগার আউট করলেন, কোন ওয়ার্ডটা হবে, টোটাল কনটেক্সট বুঝে আপনি সেটা বেরও করলেন। কিন্তু শুধুমাত্র একটা আলফাবেটের ভুলের কারণে আপনার টোটাল মার্কটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে আপনি ওয়ার্ডটাকে ফিগার আউট করলেন, কি হবে না হবে এগুলো এই যে পরিশ্রম সম্পূর্ণটাই বৃথা। এইজন্য স্পেলিং মিস্টেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন? কারণ আইএলস লিসেনিং এর ক্ষেত্রে 20 প্লাস থাকে হচ্ছে শূন্যস্থান। যদিও ওয়ার্ডগুলো খুব জটিল কিছু না, কিন্তু একটু কনফিউজিং ওয়ার্ড দেওয়া হয়ে থাকে। আপনার IELTS লিসেনিং এর যে স্পেলিং মিস্টেক হয়, কেন হয়? এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন? one spelling mistake can cost you one full mark। মানে একটা ওয়ার্ড আপনি ধরেছেন যে এই ওয়ার্ডটা হবে। শুধুমাত্র একটা মানে আলফাবেটের ভুলের জন্য, বানান ভুলের জন্য কিন্তু টোটাল মার্ক আপনি লুজ করবেন, রাইট? IELTS listening. The good news is that spelling is a skill you can improve systematically. Most mistakes come from a small number of patterns, and once you recognize them, your accuracy increases quickly. তো এখন কথা হচ্ছে, why do students make spelling mistakes? দেখেন, সর্বপ্রথম নাম্বার 1 হচ্ছে writing the word exactly as it sounds। সবসময় যা সাউন্ড হয়, প্রোনাউন্সিয়েশন যা হয়, স্পেলিং কিন্তু তা না। এটা খেয়াল রাখতে হবে। নাম্বার 2, যেমন নো, KNOW। এখন এটার পরিবর্তে যদি আপনি এই নো লিখে ফেলেন তাহলে হবে? বলে এটা তো প্রোনাউন্সিয়েশন তো নই, আর এটারও প্রোনাউন্সিয়েশন নো। আপনাকে দেখতে হবে কোথায় হচ্ছে জানা বোঝাচ্ছে আর কোথায় হচ্ছে না বোঝাচ্ছে, এই অনুযায়ী বসাতে হবে। তো কনফিউজিং সিমিলার ভাওয়েল সাউন্ডস, যেগুলো খুব কাছাকাছি আইডেন্টিক্যাল প্রোনাউন্সিয়েশন। মিসিং সাইলেন্ট লেটার্স, কিছু জায়গাতে হচ্ছে লেখার সময় বানানে আসে কিন্তু হচ্ছে সেটা কি হয়, প্রোনাউন্সিয়েশনের সময় হয় না। ফরগেটিং ডাবল কনসোনেন্টস, কোথায় ডাবল হবে সেটা। ইউজিং আমেরিকান ইনস্টেড অফ ব্রিটিশ স্পেলিং অর ভাইস ভার্সা ওয়্যার নট অ্যাকসেপ্টেড। দুই স্পেলিং যদি একসাথে করে ফেলেন তাহলেও সমস্যা। রাইটিং টু কুইকলি অ্যান্ড নট চেকিং আনসার্স, আপনি হচ্ছে অনেক দ্রুত লিখে যাচ্ছেন এবং পরে আবার ক্রস চেক করছেন না, এটা একটা সমস্যা।